ओम योगींद्राय नमस्तुभ्यं त्यागीश्वराय वै नमः। भुवानंद स्वरूपाय श्रीलोकनाथाय नमो नमः। ओम ब्रह्मानंदं परमसुखदं केवलं ज्ञानमूर्ति द्वन्द्वातीतं गगनसदृशं तत्तमस्यादिलक्ष्यम्। न गुरोरधिकं न गुरोरधिकं न गुरोरधिकं गुरुकृपा हि केवलं गुरुकृपा हि केवलं गुरुकृपा हि केवलं। जय गुरु जय गुरु जय गुरु जय गुरु। আমাদের ভালো করে মনে রাখতে হবে একটা জিনিস, যে আমাদের জীবনটা, প্রত্যেকের জীবনটা গভীরভাবে চিন্তা করলে আমরা দেখতে পাবো যে আমরা বেসিক্যালি নাথিং, বাট আমরা আমাদের মনের মধ্যে আমাদের কী কী চিন্তা আসছে, আমরা কী ধরনের ভাবনাগুলো ভাবছি, এবং যে চিন্তাগুলো যে ভাবনাগুলো আসছে, যে চিন্তা এবং ভাবনাগুলো আমরা করছি বারবার, অনেক সময় এগুলো দেখা যায় এগুলো যেন একটা লুপের মধ্যে চলছে, মানে একটা ওসিডি টাইপ, মানে একটা কন্টিনিউয়াসলি একটা কম্পালসিভ একই চিন্তা একই রকম একইভাবে যখন আসছে আমরা যেন ভুলে না যাই। ওই প্রত্যেকটা চিন্তা কিন্তু আস্তে আস্তে মনের থেকে আমাদের শরীরে ওটা নিয়ে নেয়, মানে আমাদের শরীরটা ওইভাবেই চিন্তা করতে অভ্যস্ত হয়ে যায়। মানে যদি একবার ভয়ের চিন্তা যদি একটা মানুষ নার্চার করতে 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 একটা স্টেজে আসে, যখন তার ভয়টা সব জিনিসের মধ্যেই দেখা যায়, তখন তুমি জানবে তার কেবল চিন্তা ভাবনায় ভয় নেই, তার কিন্তু শরীরের মধ্যে প্রতিটি কোষের মধ্যে তার পুরো শরীরটা কিন্তু ভয়ের, যেমন ব্রেন যেমন চিন্তা করছে ভাবছে, ঠিক তেমনি শরীরের তো ফিলিং করার ব্যাপার ছিল, কিন্তু সেই শরীরটাও আস্তে আস্তে প্রোগ্রামড হয়ে যায় চিন্তা করতে ভাবতে ভয়জনিত চিন্তা, ভয়জনিত ভাবনা। এই যে 95% ভার্সেস 5%, 95%টা কি? এটা হচ্ছে একটা সমুদ্রের ওপরে একটা ছোট্ট টিপ, আইসবার্গের আমরা যেটা দেখতে পাই, আর তার তলায় একটা ম্যাসিভ বিশাল একটা অংশ যেটা চোখে পড়ে না, যেটা সমুদ্রের তলায় থাকে। মনে আছে ওই টাইটানিক বলে যে বইটা এসেছিল, সেই বইটাতে যখন ওরা দূর থেকে দূরবীনে দেখতে পেল ওই টিপটা, আইসবার্গের টিপটা দেখতে পেল, তখন ইট ওয়াজ লেট, তখন তো অলরেডি টাইটানিক খুব কাছাকাছি চলে গেছে, তখন আর ওকে ফিরিয়ে নেবার তো কোনো উপায় নেই। সো আলটিমেটলি ওটা গিয়ে তখন ওই জলের তলায় যেটা দেখা যাচ্ছিল না, সেইখানে গিয়ে যখন জাহাজটা হিট করলো, তারপরেই কিন্তু ওই বিশাল টাইটানিকের বিশাল জাহাজের মধ্যে আমরা দেখলাম একটা বিরাট একটা ড্রামা হলো। এটা একটা ক্লাসিক্যাল মুভিজ অফ অল টাইমস। তো এটা তো একটা সত্য ঘটনার ওপর ভিত্তি করেই এই সিনেমাটা হয়েছিল, এবং গ্লোবালি একটা হিউজ সাকসেসফুল মুভি। আজও মানুষ টাইটানিককে কখনো বলতে পারেনি। তো আমার কথা হচ্ছে, এই যে টাইটানিকটার মধ্যে আমরা কি দেখেছি, যে এত বড় একটা অসাধারণ দ্য আলটিমেট মডার্ন, দ্য আলটিমেট টেকনোলজি, দ্য আলটিমেট বেস্ট একটা তোমার ক্রুজ শিপ, সেটা জলের তলায় ডুবলো। কিন্তু ডুবলো কীভাবে? যে একটা আইসবার্গের মধ্যে গিয়ে ও ধাক্কা খেলো বলে। ঠিক এই রকমই কিন্তু এটাকে যদি আমরা আমাদের জীবনে নিয়ে আসি, তাহলে আমরা কি দেখব? আমরা কিন্তু সব সময় যেটুকু দেখতে পাচ্ছি চোখের আশেপাশে প্রত্যেকটা মানুষের ব্যবহার, তার কথাবার্তা, তার চাল চলন, তার বিশ্বাস, তার অবিশ্বাস, সে কীরকমভাবে বসে, কীরকমভাবে ওঠে, সে রেগে গেলে তার বডি ল্যাঙ্গুয়েজটা কেমন হয়, সে যখন খুব ভালো মুডে থাকে তখন তার বডি ল্যাঙ্গুয়েজটা কেমন হয়, সে কোন জিনিসটাকে খুব ভালোবাসে, কোন জিনিসটাকে একদম ঘৃণার চোখে দেখে, কাকে খুব পছন্দ করে, কাকে খুব দূরে ঠেলতে ভালোবাসে, এই পুরো জিনিসগুলোকে নিয়ে যদি আমরা একটু চিন্তা ভাবনা করি, why this happens, এরকম যদি একটা আইডিয়ালিস্টিক একটা চিন্তা যদি আমরা করতে পারি, যে এরকম সব মানুষ হবে যারা প্রত্যেকে খুব সচেতন থাকবে, এবং প্রত্যেকে তারা যে ব্যবহারটা করবে সব ব্যবহারটার মধ্যে একটা প্রেম, ভালোবাসা, একটা একে অপরকে বোঝা, একে অপরকে অ্যাপ্রিসিয়েট করা,
যথেষ্ট পরিমাণ কৃতজ্ঞতার বোধ তাকে সব সময় ড্রাইভ করছে। এরকম যদি আমরা যদি একটা আইডিয়ালিস্টিক আদর্শ কোনো চিন্তা ভাবনা করতে আরম্ভ করে দিই, আমরা এরকম একটা আদর্শ কিছু চিন্তা ভাবনা করেছি, কিন্তু সেই আদর্শটা কোনোদিন আমরা ট্রান্সলেটেড অ্যাকচুয়াল রিয়ালিটিতে দেখতে পাই না। কেন দেখতে পাই না? তার একমাত্র ওই লজিকটা তুমি কোথায় খুঁজে পাবে জানো? এই অবচেতন আর চেতন মনের যে একটা বিশাল ব্যবধান, তার মধ্যেই কিন্তু এটা খুঁজে পাবে। যারা ভক্তির আবিলতা দেখায়, ভক্তিতে ভেসে যায়, তাদের ইমোশনটা এত শ্যালো হয় যে তাদের ইমোশন, ওই শ্যালো ইমোশন, তাদের ওই ইমোশনটা যদি জ্ঞানের ওপর না অ্যাঙ্কার্ড হয়, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট। একটা হচ্ছে ভক্তি, একটা হচ্ছে জ্ঞান। একটাকে বলা হয় ভক্তি যোগ, আর একটাকে বলা হয় জ্ঞান যোগ। কেবল ভক্তিতে কেবল ইমোশন আছে, কেবল জ্ঞানে কেবল বিচার আছে। বাবা লোকনাথের যে পথটা আমার সব থেকে ভালো লেগেছে, ব্যক্তিগত জীবনে যে সাধনাটা আমি সারা জীবন করেছি, সেই সাধনার মার্গটা হচ্ছে জ্ঞান মিশ্রা ভক্তি। বহু মানুষকে দেখা যায় পৃথিবীর বুকে যারা হয়তো খুব ডিভোশন দেখাচ্ছে, হঠাৎ করে একটা এমন চ্যালেঞ্জে তাদের জীবনে এসে পড়লো, তাদের সমস্ত বিশ্বাসটাকে খান খান করে ভেঙে দিল। তখন হঠাৎ করে সে যেন দেখা যায় তার মধ্যে ভক্তিটার মধ্যে কোথায় যেন ফাটল ধরলো। কিন্তু এই মানুষটার কাছে যদি জ্ঞানের অঙ্কুশ থাকতো, অত বড় একটা হাতি, তার মাথার উপর একটা মাহুত বসে থাকে, একটা অঙ্কুশ নিয়ে, অঙ্কুশটা এইটুকুন দেখতে, এইটুকুন, হাতির সাইজটা কি, অত বড় একটা হাতিকে কন্ট্রোল করে এইটুকুন একটা মানুষ তার ঘাড়ের ওপর, তার মাথার ওপর বসে থাকে। কিন্তু হাতে যে অঙ্কুশটা থাকে, এইটুকু তাকে দেখতে, সে ওই অঙ্কুশটা নিয়ে হাতিটাকে কিন্তু ডাইরেকশন দেয়, হাতি সেইভাবে চলে। কিন্তু এই অঙ্কুশটা হচ্ছে আমাদের বিচার। সুতরাং আমাদের ইমোশনটা হাতির মতন, কোথায় যে তার শক্তি, কোথায় যে আমাদের নিয়ে চলে যাবে তার ঠিক ঠিকানা নেই। কিন্তু অঙ্কুশ, জ্ঞানের অঙ্কুশ যদি তার উপরে থাকে, জ্ঞানের বিচার যদি তার মধ্যে থাকে। বাবাকে যামিনী কুমার মুখোপাধ্যায়, তার বাবার মধ্যে ওখানে যে সংবাদটা হয়েছে আমি মাঝে মধ্যে পড়ছিলাম, ওর মধ্যে একটা ছোট্ট ব্যাপার আছে। চাচা বাবা, আপনি বললেন তোমার যা ইচ্ছা হয় তুমি তাই করো আর বিচার করো। আচ্ছা, আমার যদি ইচ্ছা হয় এই সামনের লোকটাকে একটা ডান্ডা দিয়ে মারি, তাহলে কি আমি মারতে পারি? বাবা বললেন যে তুই চেষ্টা কর, তুই পারবি না। ওই যে বললাম, যা ইচ্ছা হয় তাই করবি আর বিচার করবি। এ দেখো, যা ইচ্ছা হয় তুই তাই করবি আর বিচার করবি। তোর ইমোশন বলছে এক্ষুনি মার ওই লোকটাকে। তোর ইমোশন, ইউ আর সো ইমোশনালি ইউ আর সো অ্যাংরি, ইউ ওয়ান্ট ইমিডিয়েটলি টেক সাম স্টেপ। বলেন না, তুই সেটা করতে পারবি না, কারণ আমি যে তোকে বলেছি সেকেন্ড পয়েন্টটাকে বেশি প্রাধান্যতা দে। সেটা হচ্ছে নট হোয়াট ইউর whims অ্যান্ড ফ্যান্সিজ আর ডিকটেটিং ইউ, নট হোয়াট ইউর ইনস্টিংস আর ড্রাইভিং ইউ, দিস ইজ 95% অফ ইউর সাবকনশিয়াস মাইন্ড। আমার যা ইচ্ছা হয় তাই কি করতে পারি? দ্যাট মিনস ইউ আর ড্রিভেন বাই সাবকনশিয়াস। তাহলে বাবা কি বললেন? বাবা বললেন না, ওটা করবি, তার সঙ্গে একটু বিচার করবি, দেখবি বিচার তোকে আটকে দেবে। তার মানে বাবা কিন্তু বলছেন এই 5% অ্যানালিটিক্যাল মাইন্ডটাকে একটু কাজে লাগাতে হবে। 5% অ্যানালিটিক্যাল মাইন্ড মানে অ্যানালিটিক্যাল মাইন্ড তোমাকে বলবে শুড আই বিট দিস ম্যান? ওকে, আই ক্যান বিট দিস ম্যান। আমি এক্ষুনি একটা অ্যাঙ্গার প্রকাশ করতে পারি, ইয়েস। আমি এক্ষুনি রাগ দেখাতে পারি তাকে, এক্ষুনি একটা থাপ্পড় তাকে ঘষিয়ে দিতে পারি, ইয়েস, আমি এটা করতেই পারি। বাবা বললেন বিচার কর। যেই বিচার আসবে তখন আমি কনসিকুয়েন্সেসগুলো চিন্তা করব। আমি তো তাকে দুটো কথা বলে দেবো, আমি তো তার গায়ে হাত তুলে দেবো। সেটা নারী হতে পারে, পুরুষ হতে পারে। অনেক সময় কত পুরুষ নারীর গায়ে হাত দেয়, কত সময় নারী পুরুষের গায়ে হাত দেয়, কত ফ্যামিলি ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। আমি তো যা করবার করে দিতে পারি, ইট ডাজেন্ট টেক মাচ। কেন? ওই 95% কথা হচ্ছে যখনই তুমি প্রোগ্রামের দ্বারা রান করছো, যখন তোমার বিচার কাজ করছে না, তখন তোমার এই 95% মন কাজ করছে। এতদিন যেভাবে তুমি মনকে ট্রেনিং দিয়েছো, ও জাস্ট রবটিক্যালি ওটাকে ফলো করে যাচ্ছে। ওখানে ওর কোনো স্বাধীনতা নেই, ও যা শিখেছে তাই করে দেবে, ও কিচ্ছু স্বাধীনতা নেই ওর কাছে। স্বাধীনতা এই অঙ্কুশটা মাত্র 5%। ওই 5% মন যদি তোমাকে ওই সময় হঠাৎ করে বলে তুমি তোকে মারবে, তুমি তোর গায়ে হাত তুলে দেবে,
যেহেতু তুমি খুব রেগে গেছো এবং তুমি অনেক বেশি বলবান বা বলবতী, হোয়াট এভার ইট ইজ জেন্ডার ওয়াইজ, কিন্তু প্রশ্ন হচ্ছে কনসিকুয়েন্সটা কী হবে? এই এপিসোডটা কতক্ষণে? 10 মিনিটস, 5 মিনিটস, 3 মিনিটস? আমার অ্যাঙ্গার, আমার ফ্রাস্ট্রেশন, আমার মারধর, আমার হোয়াট এভার অ্যাবিউজ, এটা কতক্ষণ? 5-10 মিনিটের বেশি এটা চলে না, এর বেশি রাখে না এটা। কিন্তু রিপার্কেশনটা কত দূর হতে পারে, একটা বিশাল রিপার্কেশন কতদিন ধরে চলতে পারে। মনের জগতে এর যে হার্ম, এর যে ক্ষতি, এর যে ইম্প্যাক্ট, সেই মানুষটা তো চিরকাল আর ভুলতে পারে না যে ওই সময় ও আমার গায়ে হাত তুলেছিল, ও আমাকে কষ্ট দিয়েছিল, এত ভালো করলো, এত ভালো করলো, এত ভালো করলো, কিন্তু ওই ভেতরে ভেতরে একটা কনস্ট্যান্ট একটা বাগ করতে থাকে, কে যেন একটা, যে স্মৃতিটাকে কিছুতেই সে ইরেজ করতে পারে না, যে আমাকে গায়ে হাত দিয়েছিল। তাছাড়া আমি সেরকম তো কিছু। দেখো, এই সব জিনিসগুলোর পেছনে কি আছে জানো? মানুষের প্রোগ্রাম ব্রেন অ্যান্ড অ্যানালিটিক্যাল মাইন্ড, which is very little available to individuals. মানুষের মনের চরিত্রগত লক্ষণগুলো কি হয়, কেন হয়, কেন 95% সাবকনশিয়াস, আর কেন ঈশ্বর এরকম একটা অদ্ভুত ইউনিভার্সাল একটা রচনা যার মধ্যে মানুষকে মাত্র 5% ফ্রন্টাল কর্টেক্সের ওপর তাকে কমান্ড দিয়েছে যে সে একটা কোনো কিছু অ্যানালিটিক্যালি চিন্তা করতে পারে, সে বিচার করতে পারে, করবো কি করবো না, হ্যাঁ কি না, যাবো কি যাবো না, বলবো কতটা বলবো, এর বেশি বলবো না, এখন বলবো না, 24 ঘন্টার পরে বলবো। প্রচণ্ড রাগ হচ্ছে, মনে হচ্ছে চিৎকার করে অনেক কিছু বলে 2-4টে হাতের কাছে যা আছে ছুঁড়ে ভেঙে তছনছ করে দিই। It takes few seconds to do this drama, because the moment you let loose your subconscious mind, your own robotical programmed brain part, which is survival mode of yours, instinctive survival mode কে যদি তুমি অন করে ট্রিগার করে দাও, ও তো এগুলো সব 2 সেকেন্ডসের মধ্যে করে দেবে, 5 সেকেন্ডসের মধ্যে ভেঙে চুড়ে তছনছ করে দেবে। কিন্তু না, অঙ্কুশটাকে যদি ব্যবহার করতে একটা মানুষ শেখে, তাহলে এই 5% পোর্টালটা হঠাৎ করে তার সামনে এসে দাঁড়াবে, হঠাৎ যে অঙ্কুশটা দেখতে পাবে, তার বিচারটা 1 সেকেন্ডের হলেও তার কাছে এসে দাঁড়াবে। হ্যাঁ, তুই সব ভাঙতে পারিস, তুই যা মুখে আসছে সব বলতে পারিস, তোর ক্রোধের মধ্যে তুই অনেক কিছু করতে পারিস, কিন্তু ক্রোধের বশে একটা জিনিস হবে, তুই সম্পূর্ণ অচেতন হয়ে যাবি। যখন তোর মধ্যে ক্রোধ যখন একবার এসে যাবে, তখন তুই আর তোতে নেই, তখন তোকে কমান্ড করবে ওই ইমোশনের হাতিটা, তখন ও ভেঙে চুড়ে তছনছ করবে। একটা হাতি যখন গ্রামে ঢোকে না, সেই গ্রামটাকে তছনছ করে দিয়ে বেরিয়ে চলে যায়, হাতির শক্তি। ঠিক তেমনি আমাদের মধ্যে যখন এই অ্যাঙ্গার বা আমাদের মধ্যে এই নেগেটিভ ইমোশনসগুলো যখন একবার ফ্লেয়ার আপ করে, তখন তার এত শক্তি, ইটস আনম্যানেজেবল। তাই জন্য এই পৃথিবীর বুকে এত ভায়োলেন্স দেখো, এই যে এত ওয়ারফেয়ার, এই যা কিছু আমরা দেখছি, একটা ইন্ডিভিজুয়াল লেভেলে একটা অ্যাঙ্গার, একটা ন্যাশনাল লেভেলে এটা একটা ওয়ারফেয়ারে নিয়ে চলে যাবে একটা মানুষের সঙ্গে আর একটা মানুষের একটা কথার ভিত্তিতে। তো জিনিসটা কি দাঁড়াচ্ছে? তার মানে জিনিসটা দাঁড়াচ্ছে যে আমরা এই যে বিচারটাকে সঙ্গে রাখো বলে বাবা যে কথাটা বললেন, যে তোর যদি ইচ্ছা হয় তুই যা খুশি কর, কিন্তু বিচারটাকে সাথে রাখ। আমি তোমাদের সকলকে বলছি, জ্ঞান মিশ্রা ভক্তির পথ ধরো, কেবল ভক্তিতে গদগদ হয়েও না, তোমার ভক্তিতেও একটু অঙ্কুশ দাও। ভক্তি দেখাবার জিনিস নয়, ভক্তি ডেমনস্ট্রেশনের জিনিস নয়, ভক্তি একটা ভেরি ডিপ প্যাশন, অফ ডিপ ইমোশন, অফ ডিপ ডিভোশন, অফ ডিপ ডেডিকেশন, অফ ডিপ কমিটমেন্ট। এতগুলো ডিপার, সাটলার, এনার্জেটিক ভাইব্রেশনের প্যাকেজ হচ্ছে ভক্তি। সেটাকে এত যদি এভাবে দেখো তাহলে তো চলবে না। ওর মধ্যে তো অনেকগুলো কম্পোনেন্টস কাজ করছে, কিন্তু এই জিনিসটা যদি করতে হয় তাহলে বিচারের অঙ্কুশ আনতে হবে, একটু জ্ঞানযোগের পথে থাকতেই হবে। কেবল ভক্তিযোগ করলে হবে না। যদিও তুমি যে পথেই যাও না কেন,
তুমি রাজযোগের পথে যাও, তুমি লয় যোগের পথে যাও, তুমি মন্ত্রযোগের পথে যাও, তুমি কুণ্ডলিনী অ্যারাউজালের পথে যাও, যে কোনো পথেই যাও না কেন, চক্র সাধনার মধ্যে যাও, এনিথিং দ্যাট ইউ ওয়ান্ট টু ডু টু আলটিমেটলি রাইজ, ultimately go beyond your fear and instincts to the world of freedom from all this instinctive stuff of life. অবচেতনের সমস্ত স্তরগুলো পেরিয়ে অতিচেতনের জগতে তুমি যদি যেতে চাও, তাহলে তোমাকে কিন্তু বাবা লোকনাথের আবার একটা কথা স্মরণ করে দিচ্ছি, ভক্তি সার।